মর্নিং ওয়াক যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, আমি এখানে পুরো রেডি, আর ভাইও ওখানে রেডি হয়ে গেছে, কিন্তু গুগু, কোকো, লালু ওরা এখন বেরোতে দিচ্ছে না। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে ভাই দেখতেই পাচ্ছ জুতো পরছে, আর আমি একবার বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখছি গুগু আর কোকো মিলে সমানে চেষ্টা করছে আমাদের কাছে আসার। আমরা তো মর্নিং ওয়াক করতে যাবো, আর ডেলি মর্নিং ওয়াক করতে গেলে ওদের বাহানা হচ্ছে ওরাও আমাদের সাথে যাবে, দেখতেই পাচ্ছ। আর বাবা সমানে চেষ্টা করছে ওদেরকে আটকানো, যাতে ওরা কোনো রকমভাবেই আমাদের সাথে চলে না যায়। কারণ পাশের পাড়া গেলেই পাশের পাড়াতে এই যে এই বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর সাথে ওরা ঝামেলা করতে শুরু করে দেয়, তো তার জন্যই ওদেরকে এইভাবে আটকানো। গুগুর সাথে মানে বেরোতে বেরোতে মানে কি প্রায় প্রত্যেক দিনই এরকম টাইপেরই যুদ্ধটা হয়। আর তুই কি বলছিলি? বলে বাবরে খুব সমস্যা, প্রতিদিন সকালবেলায় ঘরে এসে ও ডেকে যাচ্ছে, দরজা খুলে ডেকে যাচ্ছে যে চলো তোমাদের টাইম হয়ে গেছে। আর ডেলি কোনো মতেই আসতে দেয় না, বাবা আটকায়, যাই হোক করে বেরিয়ে আসি আমরা। তো হাঁটতে এসে আমরা কি করি, হাঁটতে এসে সাধারণ মানুষে কি করতে পারে, আর এই মানুষটা কি করছে? মানুষে হাঁটতে পারে, এ কি করছে? ফুলের বীজ জোগাড় করছে। প্রচণ্ড রকম ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খারাপ, বেশ কিছুদিন ধরে কথা খুব একটা বলতে পারছি না। কি বেশ কিছুদিন ধরে গলার অবস্থা প্রচণ্ড রকমভাবে খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলায় লাগছে, ঢোক গিলতে অবধি পারছি না। তো এর মধ্যেও আমি ভিডিও করছি, আর ওর বীজ কালেক্ট করা হয়ে গেছে, আর এরপর চলো সোজা যাওয়া যাক। ইয়ে মিশন সাকসেসফুল। ও ধরা পড়ে গেছিলো বলে গাইজ, ও বললো যে বীজগুলো হবে, ও জানে বীজে ওই বীজে এই গাছগুলো হবে, কিন্তু ধরা পড়ে গেছে বলে জিজ্ঞেস করছে এই বীজে গাছগুলো হবে। তো আমি তো চালাকি বুঝি না, তুই কি ভাবছিস? আমি সব বুঝি। যাই হোক, নেওয়া হয়ে গেছে, আর যেটাতে আমাদের যেখানে আমরা হাঁটতে আসি সেই জায়গাতেও আমরা চলে এসেছি। তো চলো হেঁটে নেওয়া যাক। কি এটা মনে হচ্ছে? মনে হচ্ছে না? মনে হচ্ছে না। তেজপাতার পাতাটা আর একটু চকচকে হয়। যেখান দিয়ে যাচ্ছে গাইজ, ওর কি যে নেশা হয়েছে, গাছপালা দেখলে ছিঁড়ে ছিঁড়ে শুধু শুনছে। তেজপাতা নয়, দেখ গন্ধটা। তেজপাতা নয়, তেজপাতার পাতাটা আর একটু চকচকে টাইপের হয়। আর বেঁচে গেল গাছটা। গাইজ, আমার গাড়ি দেখতে প্রচণ্ড ভালো লাগে, যে কোনো প্রকারের গাড়ি, 2 চাকা হোক, লরি হোক, 4 চাকা হোক, যে কোনো টাইপের যানবাহন আমার প্রচণ্ড রকমভাবে ফেভারিট। গতকাল 1 বাটি দুধ পুরো বেঁচে গেছিলো, তো মা বললো যে এই দুধটা দিয়ে ছানা কাটাবে। তো আমি ভাবলাম ছানা যখন কাটাচ্ছেই তো একটু চেষ্টা করে দেখি যে রসগোল্লাটা বানানো যায় কিনা, দোকানের মতো হয় কিনা। চেষ্টা করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একদম ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে একদম গোল গোল সাইজ করে মিষ্টির রসে ফুটতেও দিয়ে দিয়েছিলাম। ছানা তো এখানে সবাই খেতে বসে পড়েছে, মুড়ি খাওয়া চলছে। আর তুই কি নিয়েছিস রে? কি নিয়েছিস তুই? বাসি রুটি আর মুড়ি। আর ওটা রুটি তো কোনো দিক থেকে লাগছে না, পরোটা। বাবরে, তোর কম্বিনেশন দারুণ তো। খাবার নষ্ট করি না। বাহ। আমিও বাপির সাথে চলে গেছিলাম পেছনে, আমাদের পেছনে যে বাগানটা আছে দেখতেই পাচ্ছ, বাগানটার একদম পুরো বেহাল অবস্থা। আর বাবা এখানে মোটামুটি পেছন দিকের বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে, আর আমি চলে গেছিলাম বাবাকে একটু পরিমাণে হেল্প করতে। করছিস রে? কি করছিস? এই যে পড়া করছি। ও, এটা কি রে? কোনটা? বাঁ হাতে এটা স্ট্যাম্প বক্স। ও আচ্ছা আচ্ছা। বলছি ডিম ভাপা করছি, ডিম ভাপা খাবি? মানে ওই সর্ষে পোস্তর মতো যেরকম করে করি
তুই তো ভাপাটা খেতে চাস না, কড়াইয়ে যেরকম সর্ষে পোস্ত দিয়ে ডিমের সেদ্ধ করে। ডিমের কারি কর। আমি ডিমের কারির জন্য এখন পেঁয়াজ রসুন কিছু এখন করতে পারবো না। তুই খাবি কি না বল? না তা খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। যা, 4টে ডিম আছে, মা 2, আমি 2। খাবি না তো? ওগুলো কেন করিস তোরা? বাবা খাবে না আজকে, বাবা নিরামিষ খাবে। তাহলে খাবি না? হ্যাঁ কি না বল? না খেতে হবে না তোকে, তাহলে থাক তুই। না, দেখো ওর মুখটা দেখো, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিরে কি আছে তো? তুই খাবি না তো? তখন ধর নিতে আসবি না আমাদের কাছ থেকে। না এমনিতেও খেতে ভালো হয় না। বাবা 2বারই মা করেছিল, ওই 2বারই আমি করিনি। আর ডবল ডিমের কুসুম ছিল বলে আমি খাইনি। না আমি সেটা বলিনি, সেইবারে নুনটা একটু বেশি হয়ে গেছে। সেটাই বলতে চাইছি মা, সেটাই বলতে চাইছি। না আমি সেটা বলিনি, সেইবারে ডিমটাতে নুনটা বেশি মা করে ফেলেছিল, আমি করিনি। তাও খেতে ভালো লাগে না, কিরকম একটা মানে কষা কষা টাইপের, কিরকম একটা তেতো তেতো টাইপের লাগে। তুই একটা কাজ কর, নিম পাতা খা। নিম পাতা খেলে আমি নিম পাতা খাই, আমার খুব খেতে ভালো লাগে। তোমার মিষ্টি লাগেছিল? আমার তো খেতে খুব ভালো লাগে নিম পাতা। এই গ্রীষ্মকাল আসবে, নিম পাতাটাকে মানে কচি কচি নিম পাতাগুলো হয়, বেগুন দিয়ে আলু দিয়ে ভেজে দারুণ খেতে লাগে, হেব্বি খেতে লাগে। আমার কিরকম মরার মতো দশা দেয়, আমার কিরকম মরার দশা দেয়। আর তোর অবস্থা দেখ, তোর কম ভালো দশা না। আমার তো হাঁটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কত কেজি ওজন বল? 98। 100 কেজি ওজন, 98 কেজি ওজন বলছে। ভাই আমাকে বলছে ওর একটা এক্সপিরিয়েন্স আমাকে একটু এক্ষুনি শেয়ার করবে। তো কিসের এক্সপিরিয়েন্স? আমি একটা জায়গায় মানে আমাদের পাশে ওখানে একটা দোকান আছে, ছবি তোলাতে গেছিলাম। দিয়ে ছবি তোলাতে ওখানে গিয়ে আমার ডকুমেন্টসটা আমি দেখছি কিভাবে কি করতে হবে না করতে হবে, কত সাইজের কি করতে হবে, দিয়ে কত কেবির মধ্যে, হ্যাঁ ওটা বার করবো। দিয়ে ইতিমধ্যে একটা লোক এসছে, এবার তার কাছে আমার মতনই বড় ফোন আছে। দিয়ে ফোন তো আজকাল সবার বড়ই হয়, এখনকার দিনে অনেক জনের কাছে ফোনও হয়, পাতি ফোনও হয়। ওনার ভদ্রলোকের কাছে বলিস না যে পাতি ফোন থেকে ছবি বার করে, না 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 সেই বড় ইয়ের মতো রে ব্যাপারটা, যে বিয়ে করছে। দিয়ে এসেই বলছে দাদা, মানে যে লোকটা ছিল, কাকুটা ছিল, তাকে বলছেন দাদা একটা ছবি প্রিন্ট আউট বার করাবো। দিয়ে দিয়ে বলছে দিয়ে বলছে ঠিক আছে আপনি দাঁড়ান। তখন আমার ডকুমেন্টস চেক করছিল তো কি বার করতে হবে না করতে হবে। তখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই ফোদর ফোদর করে বকছে যে আমি মোবাইল ব্যাপারে সব জানি, আমি মোবাইল দিয়ে অমুক জনকার ছবি তুলেছি, আমি মোবাইল দিয়ে ঐশ্বর্য রায়ের পেছনে পেছনে গেছি। মানে আং ভাং ডায়লগ মেরে যাচ্ছে, কি যে খুব বড় বড় বাতেল্লাবাজ লোকটা, বুঝতেই পারলাম। দিয়ে অনেকক্ষণ করবার পর দিয়ে যখন এবারে আমারও খুব বিরক্ত লাগছিল, আমি তখন বললাম যে কাকু একবার ওই দাদুটার কাজটা করে দাও। ঠিক আছে, আমি না দাদু বলতে না লোকটা আমার দিকে বাতেল্লা মারছিল তো ওই জন্য দাদু বলে দিয়েছি। দিয়ে অবশ্যই এই যে ডিফারেন্সও আছে, হ্যাঁ এই যে ডিফারেন্সও আছে অবশ্য। দিয়ে বলে ঠিক আছে আপনার কি প্রিন্ট আউট বার করবেন দেখি। দিয়ে ফোনটা নিয়েছে, বলছে এই যে এই ছবিগুলো প্রিন্ট আউট বার করাবো। বলছি ঠিক আছে, না ফোন নাম্বারটা বলুন, আমি আমার কম্পিউটারে টাইপ করে আপনাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাচ্ছি, আমি ছবিটা পাঠিয়ে দিই। বলছে কি করে হাই পাঠাবো, ওই কি নাম্বারটা দিয়ে একটা নাম্বার বলছে, নাম্বারটা অ্যাকচুয়ালি জানে না, নাম্বারটা অ্যাকচুয়ালি মানে নিজের ফোন নাম্বারটাই জানে না। ওকে বলা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপটা কোন নাম্বারে খোলা আছে সেটা বলুন, ও সেটা না বলে ওর ফোন নাম্বার কি আছে সেটা বলতে শুরু করে দিয়েছে। দিয়ে তো তখন অনেকক্ষণ ধরে বাত্তাল্লা মারছিল, আর স্টুডিওর যে কাকুটা ছিল সে তো একটু ইরিটেটেড হচ্ছিল, কারণ আমার ডকুমেন্টস একটু মানে প্রসেসিং করতে একটু টাইম লাগছিল, সেজন্য একটু ইরিটেটিং হয়েছিল। এবং ওই লোকটা বেশি এসে বকছিল বলে বেশি ইরিটেটেড হয়ে গেল। ঠিক আছে, দিয়ে তোর দিয়ে অনেকক্ষণ ধরে বাত্তাল্লা মারছিল। দিয়ে যখনই বলা হচ্ছে ও নাম্বারটা বলছে, ও 3-4 রকমের নাম্বার বলে, কিন্তু একটাও হোয়াটসঅ্যাপের নাম্বার না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা বাদে সব নাম্বারই বলছে। দিয়ে খুব আচ্ছা ঠিক ধমক মুড়ে তোর ওইটা কি করতে হবে বলতো, আমার জন্য ক্যামেরা করে নিয়ে আসতে হয় তোর ভিডিও। আমি শেষে মানে ডকুমেন্টস গুলো আমার চেক করছিলাম, সেটা দেখা হয়নি, মানে ভিডিও রেকর্ডিং হয়নি। দিয়ে না লোকটা না, মানে যে স্টুডিওর যে কাকুটা, সে না থাকতে না পেরে লোকটাকে বলে দিল, দাদুটাকে, যে আপনাদের মতন লোকে না বড় বড় বাতেল্লাই মারতে পারে, আর এরকম বড় বড় ফোনই লোককে দেখাতে পারে। আপনারা একটা নাম্বার অবধি যখন বলতে পারছেন না, একটা মেসেজে তাহলে হাই পাঠাবেন কি করে আপনি? হ্যাঁ, অথচ বলছে ফোনে ও সবকিছু জানে, সব পারে, সব পারে। বলছে আমি ছবি তুলেছি, এই ছবি তুলেছি। আবার ঠিক এরকম ছবি, মানে একটা যেটা প্রিন্ট আউট মানে বার করতে নিয়ে এসছে, সেই ছবিটার মানে ওনার আই থিঙ্ক ওয়াইফেরই ছবি হবে হয়তো ওটা,
দিয়ে ওই ছবিটা এমনভাবে তুলেছে পুরো একটা সাইড পোর্শন পুরো ডার্ক অন্ধকার, একটা পোর্শন পুরো লাইট। হাই রে, তাহলে ওটা প্রিন্ট আউট করলে বলছে এটা আমি কি করবো, বলছে ও ল্যামিনেশন করাতে চাইছে, মানে লাস্টে বুঝতে পারে এগুলো ল্যামিনেশন করাতে চাইছে অ্যাকচুয়ালি, প্রিন্ট আউট বার করাতে চাইনি। উনি ভাবছিলেন ধর যিনি যখন ফটো ফ্রেম বানানো হয় না উনি ওটা করতে চাইছেন। হ্যাঁ, তো উনি সেটা না বলে উনি বলছেন যে মানে পাসপোর্ট সাইজের ছবি বা এরকম টাইপের কিছু করাতে চাইছে, ওরকম টাইপের বলছে। তো ওরকম হবে না, ল্যামিনেশন করাতে আবার চাইছে। তারপর দ্বিতীয় কথা, যাই করুক না কেন, ল্যামিনেশন করা বা ওই স্মল পাসপোর্ট সাইজের ফটোই তৈরি করা না কেন, ওটার তো মানে পিকচারটা ঠিকঠাক লাইট আসতে হবে, তাই না? পুরো একটা সাইড পুরো অন্ধকার, একটা সাইড পুরো লাইট। ঠিক আছে, ছবিটা দেখার পর তো চমকে গেছে, তখনও নাম্বারটা বের করতে বলতে পারেনি। দিয়ে আমাকে আবার ফোন নাম্বারটা দিল, বলছে তুই না জানিস নাম্বার কোত্থেকে বার করতে হয়? হ্যাঁ আমি জানি। স্বাভাবিকভাবে আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখলাম, দিয়ে আমি দেখলাম যে আলাদাই একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। দিয়ে আবার নাম্বারটা বলতে এবার খুলে গেল, তো ওখান থেকে আমি হাই পাঠিয়ে দিলাম, আমি আবার ছবিগুলো দাদুটার ফোন থেকে নিয়ে ট্রান্সফার করে দিলাম, ব্যাস। এর জন্য তোর এত কিছু কাজ করে আসতে এত দেরি হয়ে গেল। হ্যাঁ, ও কন্টিনিউয়াসলি ওটা করে আছে, ও মানে ঠিকভাবে মানে এক্সপ্লেন করতে পারছিল না অ্যাকচুয়ালি চাইটা কি, ও কি বলতে চাইছে সেটা ঠিক করে ফার্স্টে বলছে একবার প্রিন্ট আউট বার করাবো, একবার বলছে ও পাসপোর্ট সাইজের ছবি চাই, ঠিক আছে, আবার কিছুক্ষণ বলছে না 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 ওই কিরকম একটা স্ক্যানারে এরকম করে খচ করে বললেন কি খচ করে। লাস্টে যখন অনেকক্ষণ পর বোঝা গেল বলতে চাইছি দেখুন ওই যে আমরা ছবি দেওয়ালে টাঙানো আছে এরকম চাই, সেইটা বলুক। দিয়ে স্টুডিওর কাপড়টা বলছে আপনি তো ফার্স্টেলি বলতে পারতেন ওটা চাই, অত বলার কি আছে, এইবার করবো ওইবার দিয়ে করতে করতে দেরি হয়ে গেল। এরপর ভাইয়ের ঘর থেকে বেরিয়ে আসার পর দেখলাম যেহেতু গরমকাল বলে মা কোথা থেকে দুখানা বেল পেয়েছে আর তার জন্য বেলের শরবত বানাবে বলে বেলগুলোকে খুলে খুলে দেখছিল। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন এরকম বড় ব্লগ আর মিনি ব্লগ পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে।